আমাদের নিজেদের ভুলের কারণে আমাদের চ্যানেলটি ডাউন, আমাদের চ্যানেলটি র্যাঙ্কে উঠছে না। তবে হ্যাঁ, এখানে আপনি বলতে পারেন যে আমরা কী এমন ভুল করি যে সেই ভুলগুলোর কারণে আমাদের চ্যানেলটি আজ ডাউন হয়ে আছে। সাথেই থাকুন, সেই সমস্যাগুলো জানতে পারবেন, যে সমস্যাগুলো আমরা প্রতিনিয়তই প্রত্যেকটা নতুন ইউটিউবার করে থাকি। তাই কেউ ভিডিওটি স্কিপ করবেন না, মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনি যে সমস্যাগুলো করেন এবং যেই সমস্যাগুলোর সম্মুখীন, সেই সমস্যাগুলো সম্পূর্ণরূপে জানতে পারবেন। আমরা 1 নম্বরে যে সমস্যাটি করি সেই সমস্যাটি হলো নিয়মিত ভিডিও আপলোড করি না। দেখা গেছে আমরা যখন একটা চ্যানেল খুলি, সেই চ্যানেলে প্রথম দিন ধরেই একটা ভিডিও আপলোড করি, দ্বিতীয় দিন একটা করি, তারপর 2 দিন ভ্যানিশ হয়ে যায়, 2 দিনের ভিতরে কোনো ভিডিও আপলোড করি না। তারপর আবার দেখা গেছে 2 দিন পরে একেবারে আমাদের চ্যানেলে 2-3টা 4টা ভিডিও আপলোড করি। তারপর আবার দেখা গেছে 1 সপ্তাহ ভ্যানিশ হয়ে যায়, 1 সপ্তাহের ভিতরে কোনো ভিডিও আপলোড করি না। আবার দেখা গেছে 1 সপ্তাহ পরে আবার একটা ভিডিও আপলোড করি, আবার দেখা গেছে 2 দিন পরে আবার 4-5টা ভিডিও আপলোড করি। আমরা এইভাবে কিন্তু ভিডিও আপলোড করি, এতে আমাদের চ্যানেল কখনোই গ্রো হবে না। এইভাবে যদি আপনার চ্যানেলে 1000+ ভিডিও হয়ে যায়, তারপরেও আশা করা যায় না আপনার চ্যানেলটি গ্রো হবে। আপনি যদি ইউটিউবে কাজ করেন, ইউটিউবের অ্যালগরিদম নিয়ম অনুসারে আপনাকে কাজ করতে হবে, আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড করেন, প্রতিদিন আপনাকে ভিডিও আপলোড করতে হবে। 2 নম্বরে আমরা যে ভুলটি করে থাকি, সেই ভুলটি হলো আমরা কোনো নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করি না। দেখা গেছে আমরা যখন কোনো একটা ভিডিও মেক করি, বাট সেই ভিডিওটি রেডি করার পরে আমরা মনে করি যে ভিডিওটি এখনই আমরা আপলোড করে পাবলিশ করে দিই, তাহলেই আমাদের ভিডিওতে ভিউ, ওয়াচ টাইম এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে। আসলে এমনটি কিন্তু নয়। আপনি প্রতিদিন যে কোনো একটা নির্ধারিত টাইমে ভিডিও আপলোড করবেন। আপনি সেই টাইম অনুসারে আপনাকে ভিডিও আপলোড করতে হবে, তাহলে আপনার অডিয়েন্স বুঝতে পারবে যে এই চ্যানেলে অমুক উইনার এই টাইমে ভিডিও আপলোড করে, এবং আপনার ভিডিও পাওয়ার অপেক্ষায় তারা বসে থাকবে। এবং আপনি ভিডিও ছাড়া মাত্রই আপনার ভিডিওতে ভালো পরিমাণে ভিউ আসবে, ওয়াচ টাইম আসবে, এবং নতুন অডিয়েন্স আসলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে। তাই আপনি যে কোনো একটা নির্ধারিত টাইমে ভিডিও আপলোড করবেন। 3 নম্বরে আমরা যে ভুলটি করে থাকি, সেই ভুলটি হলো আমরা আমাদের চ্যানেলের ভিডিওর নিশ ঠিক রাখি না। দেখা গেছে আমরা এক দিন এক নিশে কাজ করি। দেখা গেছে কোনো দিন কোথাও ঘুরতে গেছি, আমরা যে কোনো একটা ভিডিও করে আপলোড করে দিই। আবার কখনও সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভিডিও আপলোড করি, আবার দেখা গেছে রান্নাবান্নার ভিডিও আপলোড করি, অনেক সময় দেখা গেছে কবিতা আবৃত্তি করে আপলোড করি। মানে এক কথায় বলা যায় এলোপাতারি মিক্স কন্টেন্ট আমরা আপলোড করি, আমাদের ভিডিওর নিশ ঠিক রাখতে পারি না। এতে আমাদের চ্যানেল কোনোভাবেই র্যাঙ্কে উঠবে না, কারণ ইউটিউব নিজেই বুঝতে পারে না যে আমাদের চ্যানেলটি কাদের জন্য, আমাদের চ্যানেলের ভিডিওগুলো কাদের জন্য বানানো হইতেছে এবং কাদের সামনে ইউটিউব শো করবে। এইভাবে ইউটিউবই ঘুরপাক খেয়ে যায়। তাই ইউটিউব আপনার চ্যানেলের ভিডিওটি রিচ বাড়াতে বন্ধ করে দেয়, কারণ কাদের সামনে নিবে আপনার চ্যানেলের ভিডিওগুলো। এতে আপনার চ্যানেলটি আরও ডাউন হয়ে যায়। আপনি যতই ভিডিও ছাড়েন না কেন, যতই পরিশ্রম করেন না কেন, আপনার পরিশ্রম সার্থক হবে না। তাই আপনি যে কোনো একটা নিশের উপর কাজ করেন, আপনি যে বিষয়ে সবচেয়ে বেশি পারদর্শী, আপনি সেই নিশটাই বেছে নিন, তাহলে দেখবেন একদিন সফলতা খুঁজে পাবেন। 4 নম্বরে আমরা যে ভুলটি করি, আমরা স্প্যাম কমেন্টস করি। দেখা গেছে আমরা অনেকের ভিডিও দেখে সেই ভিডিওতে বলি আপনার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, আপনার ভিডিওটি আমি দেখলাম এবং আপনাকে আমি বন্ধু করলাম, আপনি আমাকে বন্ধু করেন। আবার অনেকেই বলে যে আপনার পরিবারে আসছিলাম, আপনি আমার পরিবারে যায়েন, বা আপনাকে আমি সাপোর্ট করলাম, আপনি আমাকে সাপোর্ট করেন। আবার আমি কিছুদিন যাবত দেখে আসছি অনেক ইউটিউবার আছে, তারা স্ট্রিমার দিয়ে লাইভ করে, তাদের সেই লাইভে যায় স্টেজে উঠে অনেকভাবে সাবস্ক্রাইবার আদান প্রদান করে, যে আমাকে আপনারা বন্ধু করেন, আমি আপনাদের বন্ধু করব। এইভাবে অনেকভাবে সাবস্ক্রাইবার আদান প্রদান হয়। আপনি যদি এইভাবে আপনার সাবস্ক্রাইবার আদান প্রদান করেন, তাহলে আপনার চ্যানেলটি একদম ডাউন হয়ে যাবে, কারণ আপনি যে সাবস্ক্রাইবারগুলো চেয়ে নিচ্ছেন, তারা কিন্তু আপনার চাওয়ার অনুরোধে আপনার চ্যানেলে আসতেছে, বাট তারা কিন্তু তার মন থেকে আসতেছে না। তাই তারা আপনার ভিডিওগুলো কখনোই দেখবে না, এতে আপনার চ্যানেল আরও ডাউন হয়ে যাবে। কারণ ইউটিউব অ্যালগরিদমে বলা আছে, যদি কোনো ভিডিও কোনো অডিয়েন্সের সামনে যদি সেই ভিডিওটি সে না দেখে, তাহলে ইউটিউব বুঝতে পারবে এই সাবস্ক্রাইবারগুলা স্প্যাম। এতে করে সেই সাবস্ক্রাইবারগুলা ইউটিউব থেকে অটোমেটিক তুলে নেবে, অথবা তুলে না নিলেও আপনার চ্যানেলটি একদম ডাউন করে দিবে। 5 নম্বরে আমরা যে ভুলটি করি, আমাদের ভিডিওর কোয়ালিটি ঠিক রাখি না।
ভিডিও কোয়ালিটি বলতে বোঝাচ্ছি আমরা যে ভিডিওটি তৈরি করি আমরা সেই ভিডিওর ভিতরে কী উপস্থাপন করলাম তা আমরা নিজেরাই বুঝতে পারি না, অডিয়েন্স আর কি বুঝবে। তাই আপনি যখন একটা ভিডিও মেক করবেন সেই ভিডিওটি আপনি আগে নিজে ভালো করে রিসার্চ করবেন যে ভিডিওটি পাবলিশ করা যাবে কি না। আপনি প্রথমে নিজেই রিসার্চ করবেন যে এই ভিডিও থেকে আপনি কিছু বুঝতে পারলেন কি না, শিখতে পারলেন কি না এবং কিছু জানতে পারলেন কি না, এবং আপনি এই ভিডিও থেকে কোনো প্রকার আনন্দিত হয়েছেন কি না। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি সেই ভিডিওটি পাবলিশ করবেন। 6 নম্বরে আমরা যে ভুলটি করে থাকি, আমরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার বাড়িয়ে নিই। এটি সবচেয়ে মারাত্মক একটি ভুল আমরা যা করে থাকি আমাদের চ্যানেলের উপর। আপনি যদি কোনো ওয়েবসাইটের মাধ্যমে আপনার চ্যানেলে ওয়াচ টাইম, ভিউ, সাবস্ক্রাইবার বাড়িয়ে থাকেন তাহলে ইউটিউব অ্যালগরিদম থেকে অটোমেটিক আপনাকে ধরে ফেলবে যে আপনি এই সাবস্ক্রাইবারগুলো, এই ওয়াচ টাইমগুলো কোথায় থেকে নিয়ে আসছেন। যদি ইউটিউব এভাবে বুঝতে পারে তারপরে আপনার চ্যানেলটি একদম ডাউন করে দিবে। এবং আপনি যখন মনিটাইজেশনের জন্য আবেদন করতে যাবেন তখন আপনার চ্যানেলটি যে তারা রিভিউ করবে সেই রিভিউয়ে তারা ধরে ফেলবে যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম কীভাবে আসছে, তারপর আপনাকে আর মনিটাইজেশন দিবে না। তাহলে তো বুঝতে পারলেন যে আপনার শত কষ্ট কিন্তু বিফলে যাবে। তাই কখনো আপনারা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার বাড়াবেন না। 7 নম্বরে যে ভুলটি আমরা করে থাকি সেই ভুলটি হলো আমরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ভিডিও শেয়ার করি। কারণ আমরা যারা নতুন ইউটিউব প্ল্যাটফর্মে আসি, নতুনভাবে কাজ শুরু করি, তারা মনে করি যে অমুকে ভিডিও ছাড়লেই হাজার হাজার ভিউ আসে, আমরা ভিডিও ছাড়লে ভিউ আসে না কেন। তাই আমরা বেছে নিই যে আমাদের বন্ধুবান্ধব আরও আত্মীয় স্বজন বা যারাই আসে না কেন তাদের মেসেঞ্জারে, ইমো, ফেসবুকে আমাদের ভিডিওটি শেয়ার করে দিই, ভিডিওটি তাদের দেখার জন্য। এবং তারা দেখলে আমাদের ভিউ বাড়বে, ওয়াচ টাইম বাড়বে এবং কি নতুন সাবস্ক্রাইবারও বাড়বে। আমরা এই আশায় কিন্তু ভিডিওটি শেয়ার করি। কিন্তু আমরা ভিডিওটি শেয়ার করি আমাদের ভালো লাগে, বাট সেটি খারাপ হয়ে দাঁড়ায়। আমরা ভিডিওটি যদি আমাদের কোনো বন্ধুবান্ধবের কাছে দিই তারা হয়তো কয়েক সেকেন্ডের লাগে দেখে আবার বেগে এসে বলে ভিডিওটি দেখে না। এইভাবে অনেকেই দেখে না। এতে করে আমাদের ভিডিওর রিচ কিন্তু ইউটিউব একদম বন্ধ করে দেয়। ইউটিউব বুঝতে পারে যে সেই ভিডিওটি এই অডিয়েন্স দেখলো কয়েক সেকেন্ড আবার বেগে এসে বললো, তার মানে এই ভিডিওতে ভালো কিছু নেই, ভালো বোঝার মতো কিছু নেই, এই জন্য অডিয়েন্স ক্লিক করতেছে আর দেখতেছে না। এইভাবে ইউটিউব সেই ভিডিও রিচ বন্ধ করে দেয়, এতে সেই ভিডিওটি অলরেডি ডাউন হয়ে যায়। 8 নম্বরে আমরা যে ভুলটি করি, আমরা প্রত্যেক নতুন ইউটিউবার যখন আমাদের চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আপলোড করি তারপর আমরা ধৈর্যহারা হয়ে যাই। আমরা মনে করি যে আমাদের চ্যানেলের ভিডিও হয়তো আর কখনো ভাইরাল হবে না, ভিডিওতে ভিউ, ওয়াচ টাইম আসবে না। এইভাবে ধৈর্যহারা হয়ে যায় এবং ইউটিউবিং ছেড়ে দিই। না, আপনারা কখনো এই কাজটি করবেন না। আপনি যদি আপনার চ্যানেলে 50টি ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার চ্যানেলে প্রায় 50% কাজ কমপ্লিট হয়ে গেছে। আপনার কিছুদিন ধৈর্য ধরে কাজ করুন, ইনশাআল্লাহ সফলতা খুঁজে পাবেন। শুধু আপনি ইউটিউবে না, আপনি যে কোনো জায়গায় যে কোনো কাজ করতে যান না কেন আপনাকে ধৈর্যের সাথে করতে হবে। যদি ধৈর্য না নিয়ে কাজ করেন তাহলে সেই কাজে কখনোই সফলতা আনতে পারবেন না। তাই প্রত্যেকটা কাজে ধৈর্য নিয়ে কাজ করতে হবে। ধৈর্য নিয়ে কাজ করলে সেই কাজে সফলতা আনতে পারবেন। 9 নম্বরে আমরা যে ভুলটি করে থাকি সেই ভুলটি হলো আমরা বেশি বেশি কপি করি। আমাদের ভিতরে সৃজনশীলতা নেই। আমরা কি করি, আমরা দেখি আমাদের চারপাশে যে সমস্ত বড় বড় ইউটিউবার আছে যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, আমরা তাদের চ্যানেলে প্রবেশ করি এবং তাদের পপুলার যে ভিডিওগুলো আছে, ভাইরাল ভিডিও, সেই ভিডিওগুলো অনুসারে আমরা ভিডিও মেক করি। তাদের মতন কন্টেন্ট তৈরি করি, তাদের মতন কথা বলার স্টাইল, তাদের মতন ভিডিও এডিটিং, মানে এভরিথিং, মানে তাদের মতন সব কপি করার চেষ্টা করি। এতেও আমাদের ভিডিওতে ভিউ, ওয়াচ টাইম কিন্তু আসে না এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ে না। আসলে আপনি যদি এই কাজটি করেন, এই কাজটি হলো সবচেয়ে বোকামি। আপনি এমন কিছু কন্টেন্ট আনবেন, আপনার ভিতরে সৃজনশীলতা আনতে হবে। আপনাকে ভাবতে হবে যে এমন কন্টেন্ট তৈরি করবেন যাতে অডিয়েন্স সেই কন্টেন্টের প্রতি আকর্ষিত হয়। নতুন কিছু আনুন। আজকাল মানুষ আপডেট জিনিস বেশি পছন্দ করে। আপনি এমন কিছু আনুন যে অন্য কোনো ইউটিউবার আনেনি। আপনি এমন কিছু কন্টেন্ট তৈরি করুন, তাহলে দেখবেন সেই ভিডিওটি ফালা মাত্রই হাজার হাজার ভিউ কিন্তু চলে আসবে। তাই আপনি আপনার চ্যানেলকে খুব তাড়াতাড়ি র্যাঙ্কে তোলার জন্য অবশ্যই আপনি আপনার ভিতরে সৃজনশীলতা নিয়ে আনুন। আপনি নতুন কিছু উপস্থাপন করুন, নতুন কিছু আপনার অডিয়েন্সদের শেখান এবং শেখানোর চেষ্টা করুন। তাহলেই অডিয়েন্স আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। সম্মানিত ভিউয়ার্স,
আশা করি আপনারা আমার কথাগুলো ক্লিয়ার বুঝতে পেরেছেন। আর যদি কারো কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব বস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।